মানুষের সৌন্দর্যবোধের চিরন্তন ধারণার মধ্যে প্রথম চিত্রকল্পটি হল ফুল। নন্দন তত্ত্ব আর ভালোবাসার প্রধান প্রতীকও ফুল। ফুল ভালোবাসে না এমন মানুষ বোধহয় পৃথিবীতে পাওয়াই যাবে না। নানা রঙের, নানা গন্ধের, নানা প্রজাতির ফুল মানুষের কাছে অতি আকর্ষণীয়। অতীতে ফুল কেবল মানুষের মনের ক্ষুধা মেটালেও মুক্ত বাণিজ্যের আজকের দিনে ফুল থেকে উপার্জিত আয়ে অনেকেরই পেটের ক্ষুধা মিটছে। তাই ফুল চাষ বাংলাদেশে একটি অত্যন্ত সম্ভাবনাময় রপ্তানিমুখী শিল্প হিসেবে ক্রমবিকশিত হচ্ছে। এটি দেশের ক্রমবর্ধমান ফুলের চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। দিন দিন বেড়ে চলেছে ফুলের চাষ ও ব্যবহার। কবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের কূল ঘেঁষে কেশবপুর উপজেলা। এই উপজেলার কেশবপুর ইউনিয়নের সবুজ শ্যামল ছায়া ঢাকা একটি গ্রাম হল মূল গ্রাম। গ্রামটিতে শুধু চোখে পড়ে দিগন্ত বিস্তৃত ফুলের সমারোহ। এই গ্রামের একজন সফল ফুল চাষী হলেন অঞ্জু সরকার। আমার নাম অঞ্জু সরকার, গ্রাম মূলগ্রাম, যশোর জেলা, কেশবপুর থানা। আমি ফুলের চাষ করি এবং ফুলের ব্যবসা করি। একসময়ের দরিদ্র গৃহবধূ অঞ্জু সরকার ঢাকা আহসানিয়া মিশনের মাইক্রোফিন্যান্স কর্মসূচির আর্থিক ও কারিগরি সহায়তায় ফুল চাষ করে আজ একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। এক দশক আগেও কেশবপুরের কৃষকেরা ধান ও অন্যান্য মৌসুমী ফসলের চাষাবাদ করতেন, কিন্তু দিন বদলে গেছে। ফুল চাষে লাভ বেশি হওয়ায় অঞ্জু সরকার এবং এই গ্রামের অন্যান্য চাষিরা এখন ওই একই কৃষি জমিতে বাণিজ্যিক ভিত্তিতে আবাদ করছেন নানা জাতের ফুল। আর ফুল চাষ করার ফলে অনেক বেকার নারী পুরুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। খেতে আগাছা পরিষ্কার, ফুল ছেঁড়া, ফুলের মালা গাঁথা ও ঝোপা বানানো সহ অনেক কাজে এলাকার নারীরাও সম্পৃক্ত হয়েছে। আমাদের সংসারে অনেক অভাব অনটন ছিল। এই কাকিমা আমাদের ফুলের কাজ দিলে আমাদের সংসারের অভাব দূর হয়ে গেছে। প্রতিদিন আমরা 50 থেকে 100 টাকা আয় রোজগার করি। তার পাশে ছেলেপেলে লেখাপড়া হচ্ছে, সংসারের কাজ কম হচ্ছে, তার পাশাপাশি এই ফুলের কাজ করি আমরা অনেক সুবিধা পাই। চাহিদার পরিপ্রেক্ষিতে একাধিক গ্রামে ফুল উৎপাদন ও এর সাথে সম্পর্কিত সহায়ক কর্মকাণ্ডে লোকজনের সম্পৃক্ততা বৃদ্ধির ফলে এই অঞ্চলটি ফুল উৎপাদন ও বিপণনের একটি ব্যবসা গুচ্ছ হিসেবে গড়ে উঠেছে। অঞ্জু সরকার তার ক্ষুদ্র উদ্যোগটিতে ফুল উৎপাদন ও বিক্রয়ের পাশাপাশি ফুলের গয়না, বিয়ে, গায়ে হলুদ, বাসর ঘর সাজানো, উৎসব, দিবস উদযাপন, সংবর্ধনা অনুষ্ঠানে ফুলের তোড়া, ডালা সাজানোর মতো ফুল ডেকোরেশন সার্ভিসসমূহ যুক্ত করে ব্যবসার ক্ষেত্র সম্প্রসারিত করেছেন এবং শুভেচ্ছা ফুলঘর নামে কেশবপুর বাজারে একটি ফুলের শোরুম প্রতিষ্ঠা করে এই সমস্ত সার্ভিস দিচ্ছেন। 2005 সালে ঢাকা আহসানিয়া মিশন থেকে আমি 25,000 টাকা ঋণ নিই। 25,000 টাকা ঋণ নিয়ে আমি 1 বিঘে গেন্দা চাষ করি। করার পরে ঠাকুরের কৃপায় আমি ভালোই ইনকামের পথ পেলাম। পাওয়ার পরে পাশাপাশি আমি শুরু করলাম রজনীগন্ধা, গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা, জিপসি বিভিন্ন রকম করে বেচা কিনা দেখার পরে আমি কেশবপুর শুভেচ্ছা ফুলঘর তৈরি করলাম। করার পরে ঘরে আমি গাড়ি সাজানো, ঘর সাজানো, গায়ে হলুদি সেট, তারপরে জন্মদিন, যে জায়গা যে কোনো অনুষ্ঠান, অফিস আদালত সব কিছুতে ফুল দেওয়া শুরু করলাম। করার পরে এখন আমার 2-3টে দোকান, কপিলমিনে একটা আছে, পাটকেলঘাটায় একটা আছে, আর কেশবপুরে একটা, 3টা। আর এরপরে আমার আরও অনেক কিছু ইচ্ছা আছে যে এরপরে আমি বাইরে ফুল পাঠানোর চিন্তা ভাবনা করব। ফুল চাষের মাধ্যমে অঞ্জু সরকার আজ দারিদ্রতাকে পেছনে ফেলে আসতে সক্ষম হয়েছেন। ফুল পরিবহনের সুবিধার্থে কিনেছেন প্রাইভেট কার। চলাচল করেন ওই প্রাইভেট কারেই। সাফল্যের এই পর্যায়ে আসার পরেও অঞ্জু সরকার রয়ে গেছেন আগের মতোই নিরহংকার, সাদাসিধে। এখনও কাজ করেন সবার সাথে এক সারিতেই। ব্যক্তিগত ফুল ব্যবসার পাশাপাশি নিজ এলাকার নারী সচেতনতা সৃষ্টিতে কাজ করার সম্মাননা হিসেবে পেয়েছেন জয়িতা পুরস্কার। সত্যি ফুল চাষ অঞ্জু সরকারের জীবনকে করেছে ফুলের মতোই প্রস্ফুটিত। ঢাকা আহসানিয়া মিশন ফুল চাষিদের ক্ষুদ্র ঋণ ও প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জীবিকা দক্ষতামূলক উপকরণ উন্নয়ন করেছে এবং তা দেশের বিভিন্ন এলাকায় ও মিশনের উপকারভোগী ফুল চাষিদের কাছে বিনামূল্যে বিতরণ করেছে।
কাজ করি জীবন গড়ি, কাজ করি জীবন গড়ি, দারিদ্র করেছি জয়, সংসার আনন্দময়, দারিদ্র করেছি জয়, সংসার আনন্দময়, কাজ করি জীবন গড়ি। মাটি শুকিয়ে এলে গাছের গোড়ার মাটি টেনে দিতে হবে। 3 মাস পর থেকেই কিছু কিছু গাছে ফুল ধরা শুরু করে। গাছে ফুল ফুটতে শুরু করার সাথে সাথেই জমিতে আবার সেচ দিতে হবে। 5 মাসের মধ্যেই সকল গাছে ফুল এসে যাবে। উৎপাদনমুখী কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্রতা বিমোচনের লক্ষ্যে ঢাকা আহ্ছানিয়া মিশনের মাইক্রোফিন্যান্স কর্মসূচি পিকেএসএফের আর্থিক সহায়তায় ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে কাজ করছে। অঞ্জু সরকারকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে ঢাকা আহ্ছানিয়া মিশনের মাইক্রোফিন্যান্স কর্মসূচি প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করেছে। অঞ্জু সরকার এখন সকলের নিকট একটি রোল মডেল। বর্তমানে অঞ্জু সরকারের সফলতায় উদ্দীপ্ত হয়ে আরও অনেকে এই অঞ্চলের ফুল চাষে সম্পৃক্ত হচ্ছে। মিশনের মাইক্রোফিন্যান্স কর্মসূচি এই ধরনের সৃজনশীল ও সমন্বয় খাতে অর্থায়ন অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। সৌন্দর্য পিপাসু মানুষের কাছে ফুলের আবেদন চিরন্তন। সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে ফুলের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে চলেছে। ফলে ভালোবাসার ফুলে লেগেছে বাণিজ্যের ছোঁয়া। আর এই বাণিজ্যের ছোঁয়ায় বদলে যাচ্ছে অঞ্জু সরকারের মতো অসংখ্য দরিদ্র গৃহবধূর জীবন। আর মূল গ্রামের মতো গ্রামগুলো হয়ে উঠছে এক একটি ফুলের বাগান, যেখানে শোনা যায় শুধু জীবনের জয়গান। শুধু হাসি সুখ